শীত মানে মজার মজার খাবার, কখনো ঝাল, কখনো মিষ্টি, নানা রকম পিঠাপুলি। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা ধ্রুবর স্কুলের কিছু গার্ডিয়ান মিলে পিঠা পার্টি করেছিলাম, আর তারই রান্নাটা আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে। আমি চাউলের গুঁড়া করে এনেছিলাম, সেই গুঁড়া আবার হচ্ছে আধা ঘন্টা ভিজিয়ে রেখে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আবার সেই পেস্টের সাথে আমি অল্প একটু ভাত দিয়েছিলাম, রান্না করা ভাত 1 টেবিল চামচ, যাতে পিঠাটা ফুলকো এবং অসংখ্য ছিদ্রযুক্ত হয়। চিতই পিঠা অনেকের ফুলে না, অনেকে বলেন গ্যাসের চুলায় চিতই পিঠা ফুলে না, চিতই পিঠা ছিদ্র ছিদ্র হয় না। আপনার চালের গুঁড়িটা যদি এভাবে লিকুইড করার আগে একটু ভিজিয়ে রেখে তারপরে ব্লেন্ডারে পেস্ট করে নেন, আর সেই পেস্ট করার সময় যদি 1 টেবিল চামচ রান্না করা ভাত দিয়ে দেন, তাহলে পিঠা হবে অনেক অনেক সুন্দর, অনেক ছিদ্র হবে, ফুলকো ফুলকো হবে পিঠা। আজকে আমি হচ্ছে এই রেসিপিটা পুরো শেয়ার করলাম যারা চিতই পিঠা বানাতে পারেন না তাদের জন্য। আর আমি এখানে চালের গুঁড়া ভিজিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আর এই যে এই পাশে হচ্ছে আমি চিকেনটা কেটে রেডি করে নিয়েছি। এখানে 3টা সোনালী মুরগি ছিল। আর এই যে এখন হচ্ছে রান্নার পালা। আর আমি সব কিছু রেডি করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি খুব ভোরে উঠে 4:30টায় উঠে রান্না করছি, যেহেতু পিঠাটা একটু বেশি বানাতে হবে। আর এটা আমাদের সবার তরফ থেকে ছিল, আমরা হচ্ছে ফি দিয়ে তারপরে করেছি, কারোর একক না, আমারও না, সবাই মিলে করেছি। আর এই যে এখানে আমি রান্না করছি চিকেনের জন্য আমি এখানে 10-12টা দেশি পেঁয়াজ আর হচ্ছে একটা টমেটো পেস্ট করে নিয়েছি। আমি সেই পেঁয়াজ আর টমেটোর পেস্টটা আগে দিয়ে কষালাম, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেস্ট। আর জানেন সবাই যারা আমার ভিডিও দেখেন যে আমি কাঁচামরিচের তরকারি খাই, শুকনা মরিচের গুঁড়া আমি একেবারেই খাই না। কাঁচামরিচ আমি হচ্ছে আধা সিদ্ধ করে তারপরে ব্লেন্ডারে পেস্ট করি। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 2 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ। আর এই পর্যায়ে আমি হচ্ছে লবণ দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে কষাচ্ছি। আর আমি মাংসে বাটা পেঁয়াজটাই বেশি দিই, মানে হচ্ছে ব্লেন্ড করা, আর কাটা পেঁয়াজ কম দিই। এখন মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না পানিটা শুকিয়ে উপরে তেল ছেড়ে দেয়। এ পর্যায়ে আমি একটু ঢেকে দিব। আর অনেকেই বলেন কাঁচামরিচের তরকারি সাদা থাকে, কেমন যেন দেখতে ভালো লাগে না। আসলে কথাটা ঠিক না, আপনাকে আগে প্রসেসিংটা জানতে হবে। আমি সবসময় কাঁচামরিচের তরকারি খাই, সেটা গরুর মাংস হোক, খাসির মাংস হোক, বা কোনো অনুষ্ঠানের রান্না হোক। কিন্তু কেউই বলতে পারে না যে আমি কী মরিচ দিয়ে রান্না করেছি, যতক্ষণ না আমি বলি। আমার তরকারির কালার কখনোই কোনো সমস্যা হয় না। তো এইদিকে আমার মাংসটা রান্না হচ্ছে, সব কিছু দিয়ে কষিয়ে বসিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে চিতই পিঠা। এই যে দেখুন কত সুন্দর পিঠা ফুলেছে, অসংখ্য ছিদ্র হয়েছে। কে বলেছে গ্যাসের চুলায় পিঠানো বানা যায় না? পিঠা অবশ্যই বানানো যায়, কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সঠিক প্রসেসটা জানতে হবে। আপনি যদি সঠিক প্রসেসটা না জানেন, তাহলে আপনি পিঠা বানাতে পারবেন না, সেটা যে কোনো পিঠাই হোক না কেন। তো এই যে আমার পিঠা হয়ে গিয়েছে। এখানে আমি হচ্ছে চিতই পিঠা যেটা বড় সাইজ সেটাও বানাচ্ছি, আবার খাজের যেটা কেউ খাজ বলে, কেউ হচ্ছে কাচি খোঁচা বলে, যে যেটাই বলে না কেন আমরা বলি হচ্ছে খাজের বা ছোট চিতই পিঠা। তো রান্নাবান্না শেষ, আমরা চলে এসেছি স্কুলেরই পাশে একটা খোলা জায়গায়, অনেক সুন্দর জায়গাটা, সেখানে বসে আমাদের পার্টিটা চলছে। সবাই অনেক মজা, অনেক ফান করেছি। আর এই যে সবাই মিলে এখন খাচ্ছি, অনেক দুষ্টামি হচ্ছে। আসলে যেটা হয়, আমরা অনেকটা ফ্রেন্ডলি হয়ে গিয়েছি, তো অনেকটা কেন পুরোপুরি ফ্রেন্ডলি, আমরা অনেক মজা করি। আর আমরা প্রায় এরকম পার্টি করি। তাছাড়া আমাদের চায়ের পার্টিটা তো প্রতিদিনই থাকে স্কুলে, চা, সিঙ্গারা, বিস্কিট যেটাই হোক না কেন। আর এই যে সবাই মজা করে খাচ্ছি, আর সবাই সবাইকে হচ্ছে অনেক পচাচ্ছিল, অনেক রকম কথা বলছিল। এই যে এখানে হচ্ছে আদরের আম্মু, সে হচ্ছে সবাইকে পরিবেশন করছে। আহিলের আম্মু হচ্ছে উপরে, সে একটু অসুস্থ, এজন্য উনি একপাশে বসেছে, যে যার মতো বসেছে, যে যেভাবে কমফোর্টেবল। আর এই যে আমাদের সুন্দর বিছানাখানা এনেছিল আমাদের প্রিয় নওরিন চৌধুরী এনি। তো আপু হচ্ছে অনেক অনেক ভালো মনের মানুষ। যাই হোক, সবাই মিলে অনেক মজা করলাম, খাওয়া দাওয়া করলাম। আর হচ্ছে যেই কথাটা না বললেই নয়, আমি বকর বকর করতে করতে মেন কথা ভুলে গেছি। 3জন ভর্তা এনেছি, সরি 2জন ভর্তা এনেছিল 3 রকমের। তানজিলা আপু মানে হচ্ছে আদনের আম্মু, ওর ভর্তাটা তো অনেক বেশি মজা হয়েছে, আমার এখনও মুখে লেগেছে। আর এই যে নরিনকে আমি খুব খেপাচ্ছিলাম যে হটপটের ওপরে নিয়েছে, একা একা বেশি খাবে রাক্ষসের মতো, আরও অনেক কিছু বলে খেপাচ্ছিলাম। একটুও খেপেনি,
বরং আরও সবাই মিলে অনেক হাসাহাসি করেছি। আর এই যে মিম আপু হচ্ছে সবাইকে মাংস তুলে দিচ্ছিল, কিন্তু আমি তাকে বলছিলাম যে সে পুরো বাটির ধরেই মাংস খাচ্ছিল। আর ওই যে আমাদের ছোট বাবু, সবাই মিলে